হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা একটা ইমেজ গ্যালারি তৈরি করব। আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন আমরা কোনো প্রোডাক্ট ক্রয় করি, যেমন অ্যামাজন, তারপরে অন্যান্য বিভিন্ন যে ওয়েবসাইট আছে, তো ওখানে গেলে আমরা এইরকম ইমেজ গ্যালারি দেখতে পাই। তো এটা আমরা জাস্ট সিএসএস, এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট দ্বারা এরকম একটা ইমেজ গ্যালারি তৈরি করব। দেখেন, যখন আমি মাউস নিচ্ছি তখন কিন্তু ইমেজগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। স্মল ইমেজের মাউস নেওয়ার সাথে সাথে ইমেজগুলো এখানে লার্জ শো করতেছে। তো আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দ্বারা এরকম একটা ইমেজ গ্যালারি তৈরি করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমরা ব্রাউজার ওপেন করেছি অ্যান্ড আমি আগে থেকেই আমার ফোল্ডারটা ক্রিয়েট করে নিয়েছি এবং এখানে index.html একটা ফাইল এবং style.css একটা ফাইল আমি এটা ক্রিয়েট করে নিয়েছি। আর এখানে আমি 5টা পিকচার নিয়েছি, ঠিক আছে, সেম সাইজের 5টা পিকচার নিয়েছি। তো এখানে আমি HTML এ যাচ্ছি। তো এখানে থেকে আমি এই আমার style.css এই এটা লিংক করে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা অ্যাট ফার্স্টে ডিভ নিব, ডিভে একটা ক্লাস দিব, এটা হলো প্রোডাক্ট কন্টেইনার দিব, প্রোডাক্ট কন্টেইনার, এটা প্রেস করলাম। প্রোডাক্ট কন্টেইনারের মধ্যে আমরা যেমন এই যে স্মল ইমেজ গুলা ছিল, স্মল ইমেজের জন্য একটা কন্টেইনার নিব আমরা, ডট স্মল ইমেজ ইমেজ কন্টেইনার। ওকে, তো এই কন্টেইনারের মধ্যে আমরা এই 5টা ইমেজ দিব। তো আইএমজি ট্যাগ নিলাম, আইএমজি ট্যাগের মধ্যে ইমেজেস ফোল্ডারের মধ্যে আমার এই ইমেজগুলো আছে, ফার্স্ট ইমেজ নিলাম। তারপরে এই অল্টারে আপনি এটার নামটা দিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি বল গাউন। ওকে, আমি অল্টারে দিলাম। তো সেম ভাবে আমি এই 5টা পিকচারই নিব, এখানে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, 2 3 4 5টা। এন্ড এখানে আমি পিকচারের নামগুলো চেঞ্জ করি, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ওকে, তো আমরা এটার লাইভ সার্ভারটা ওপেন করি। দেখেন আমার 5টা ইমেজ এখানে চলে আসছে। ওকে, তো আমরা এখন এটাকে ডিজাইন করব। আমাদের style.css এইটাই যাচ্ছি, ফাইলে যাচ্ছে, এখান থেকে আমি হরিজন্টাল স্প্লিট দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে অ্যাট ফার্স্টে আমরা আমাদের এই ক্লাসটাকে ধরবো, প্রোডাক্ট কন্টেইনার। অ্যাট ফার্স্টে অল আমি দিয়ে রাখি, মার্জিন 0, প্যাডিং 0, প্যাডিং 0। ওকে, এখন এই ক্লাসটাকে ধরবো ডট ভিউ। ওকে, তো আমাদের পুরো কন্টেইনারটা, এই ফুল যে ইমেজের কন্টেইনার, এই কন্টেইনারটা আমাদের থাকবে মাঝখানে, ফুল কন্টেইনার। তো মাঝখানে যদি থাকে তাহলে এখান থেকে দেব টপ, টপ দিব 50%, লেফট 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, কমা -50%। ওকে, সেমিকোলন দিয়ে শেষ করলাম। আর পজিশন হবে অ্যাবসোলুট, মাঝখানে চলে আসছে। ওকে, তো এখন আমরা এইটা সেকেন্ড যে ক্লাসটা এটা নিব, স্মল ইমেজ ডট ভি। স্মল ইমেজ যেটা, এই স্মল ইমেজ কন্টেইনারটা থাকবে আমাদের লেফট সাইডে, তাই এটার ফ্লোর দিলাম, ফ্লোর লেফট। তারপরে ডট স্মল ইমেজ কন্টেইনারের মধ্যে যে আইএমজি ইমেজ আছে, সেই ইমেজের ডিসপ্লে দিব ব্লক, আর হাইট দিচ্ছি 92 পিক্সেল। দেখেন যে ছোট হয়ে গেছে। একটু মার্জিন দিচ্ছি, মার্জিন উপরে নিচে দিচ্ছি 10 পিক্সেল, ডানে বামে 0 থাক, পিকচারগুলো ঠিক আছে।
তো এখন এই পিক্সেলগুলোর অপাসিটি একটু কমিয়ে দিব, অপাসিটি দিলাম 0.5। ওকে। আর যখন অপাসিটি কমে গেছে, যখন হোভার করব তখন অপাসিটি থাকবে এটার হাই, 1। তো আমি এটাকে হোভার করে দিচ্ছি, কন্ট্রোল সি, হোভারে হবে অপাসিটি 1। দেখেন হোভার দিলাম, অপাসিটি হাই হয়ে গেছে। ওকে। এখন আমরা এটা তো স্মল ছোট সাইজের ইমেজ, এরপর আমরা বড় সাইজের ইমেজ দিব। এরপরে আমরা এখানে ডিভ নিব, ডিভের সাথে আমরা এটা দিব লার্জ ইমেজ কন্টেইনার। তো এখানে আমরা ইমেজ ট্যাগ নিব, ইমেজ ট্যাগের মধ্যে আমরা ইমেজেস ফোল্ডারের মধ্যে প্রথম ফার্স্ট ইমেজটা নিব। অল্টারে আপনি দিয়ে দিবেন, এটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। তো এখন আমাদের এটার এই যে লার্জ ইমেজ কন্টেইনার, এটাকে নিব, এটাকে যদি আমরা ডিজাইন করি, তো এই কন্টেইনারটা থাকবে আমাদের ফ্লোট হবে রাইট, ফ্লোট রাইট। আর কন্টেইনারে আমরা একটু প্যাডিং দিচ্ছি, প্যাডিং 12 পিক্সেল। ওকে, চলে আসছে। অ্যান্ড যে এই লার্জ ইমেজ কন্টেইনারের যে আইএমজি আছে, এটাকে আমরা দিচ্ছি, এটার মধ্যে যে আইএমজি আছে, এই আইএমজির হাইট দিয়ে দিচ্ছি 550 পিক্সেল। ওকে, আমরা একটু কমিয়ে দেই, 500 পিক্সেল দিচ্ছি, 500। ওকে, 500 পিক্সেল, পারফেক্ট, ওভার পারফেক্ট। তো এখন আমরা, এটা তো আমাদের ডিজাইন করা হয়ে গেল। তো এখন আমরা এই হোভার করার সাথে সাথে এই পিকচারগুলা, যেটার উপরে আমি মাউস নিব, যে পিকচারের উপরে, এই পিকচারগুলো অটোমেটিক ওই পিকচারে কনভার্ট হয়ে যাবে। মানে এইটা দিলে এই পিকচারটা এখানে বড় লার্জ ইমেজে এটা শো করবে। তো এটার জন্য আমাদেরকে এখানে একদম বডি ট্যাগের উপরে এখানে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করব, জাভাস্ক্রিপ্টের কোড লিখবো এখানে। তো এখানে আমরা একটা ফাংশন নিব, ফাংশন, এন্ড ফাংশনের নাম দিলাম ফাংশন, এখানে দিলাম স্মল ইমেজ IMG। এখন এখানে একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলে লার্জ ইমেজ দিব IMG, লার্জ ইমেজ ইকুয়াল টু হবে, এই লার্জ ইমেজে আমাদের কোনটা আসবে সেটা আমাদের ডকুমেন্টের মাধ্যমে ওইটা কালেক্ট করতে হবে। ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, কোয়েরি সিলেক্টরের মধ্যে আমাদের একটা আইডি দিতে হবে, ঠিক আছে। কোন আইডিটা দিব, সেই আইডিটা আমাদের এখানে আগে ডিক্লেয়ার করে নিতে হবে। আইডি, এটা দিলাম ইমেজ বক্স, IMG ইমেজ বক্স, যেহেতু এটা আইডি, সো এই জন্য এখানে আমাদেরকে ডাবল কোটেশনের মধ্যে আইডির জন্য হ্যাশ চিহ্ন, তারপর আইডি নামটা IMG ইমেজ বক্স। ওকে, সেমিকোলন দিয়ে শেষ করলাম। তারপরে আমাদের এই লার্জ ইমেজ IMG ডট, এটার যে সোর্স যেটা SRC ইকুয়াল টু হবে এই স্মল ইমেজের সোর্স, মানে স্মল ইমেজ
ডট এসআরসি সেমিকোলন দিয়ে শেষ করলাম। ওকে, এখন আমরা যে ফাংশনটা যে ক্রিয়েট করলাম এই ফাংশনটাকে আমাদেরকে কল করতে হবে। কল করব কোথায়? এই যে ইমেজগুলো আমরা নিয়েছি এই ইমেজে আমরা লাস্টে এখানে হলো আমরা যখন মাউস কভার করব, ঠিক আছে, অন মাউস, এই যে অন মাউস কভার, এইটা এখানে আমাদের ওই ফাংশনটা দিয়ে দিতে হবে। এখানে জাস্ট এই স্মল ইমেজ এখানে দিতে হবে দিস এই দিস দিলেই আমাদের এটা অটোমেটিক নিয়ে নিবে। আর এইটাকে ফুল কপি করে এই প্রতিটা ইমেজে দিয়ে দিতে হবে। এটা দিলাম, এটাই 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 সবগুলো আমি দিয়ে দিলাম। এখন দেখেন এটাকে একটু রিলোড দিয়ে নিচ্ছি। এই যে আমি ওভার করলাম চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন অটোমেটিক। মাউস আমি যেটার উপরই ওভার করি ওটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে এটা কিভাবে করবেন, খুবই ইজি, একবার প্র্যাকটিস করলেই এটা করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।